ইবাদত যদি নবীর হইতো তাহলে নবী যে এখন নাই, ইবাদতও নাই। আল্লাহ বলে না না, সুযোগ নাই, ইবাদত ছাড়া জমিনে থাকবা তার কোনো সুযোগ নাই। কারণ জমিনের ভিতরে রিজিক তারাই পাবে যারা আল্লাহকে মানবে। জমিনের ভিতরে রিজিক তারাই পাবে যারা আল্লাহর পাকের ইবাদত করবে। আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে রহমতি বাড়ি দ্বারা বর্ষণ করে করে জমিন থেকে রিজিক উৎপন্ন করে দেয়। কাদের জন্য? যারা আল্লাহ পাকের বান্দা, আল্লাহর গোলামি যারা করে। আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহ পাক তার গোলামদের জন্য রিজিক বন্টন করে, রিজিকের ফয়সালা করে। আর আল্লাহ পাকের গোলামি যেইগুলো করে না, যারা নাফরমান, তারা যেই খাবারগুলো খাচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত। তাদের জন্য আল্লাহ পাকের বরাদ্দকৃত রিজিক নাই, তারা খাচ্ছে ওই যে এদেরটা খাচ্ছে। কার উসিলা চিন্নি খাও, মোল্লা চিনলা না। যারা টুপিদারি পরে এগোয় আজকে তোমরা ইনসাল করে কথা বলো। মুসলমান ভালো করে মনে রাখবেন, এই জমিন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলিম শরীফের হাদিসের ভিতরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরার এই জমিন আরো আগে নষ্ট হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তবে হচ্ছে না কেন? এই জমিনের ভিতরে কিছু আল্লাহ পাকের আশিকিন জাকিরিন কিছু বান্দা রয়েছে যারা শেষ রাতে উঠে আল্লাহ আল্লাহ নামের জিকির করে। এদের কেন আল্লাহ পাক এই দুনিয়া ধরা ঠিক রাখছেন। এই দুনিয়ার ভারসাম্য আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলোর জন্য ঠিক রাখছে। কোন নাফরমান বেনামাজির জন্য আল্লাহ এই দুনিয়া সাজায় নাই। আজকে তাদের উসিলায় তোমরা সিন্নি খাও, তাদের উসিলায় তোমরা মিলাদ দিয়ে জিলাপি নিয়ে রাস্তাঘাটে নাচো, তাদের উসিলায় আজকে তোমরা অক্সিজেন গ্রহণ করো, তাদের উসিলায় তোমরা আজকে বৃষ্টি পাও। কিন্তু তাদেরকে তোমরা বুঝলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। যখনই তুমি ইবাদত করবা কোনো পীর সাহেবের, পীর সাহেব মারা গেলে তোমার ইবাদতও শেষ। যদি কোনো ফেরেশতার ইবাদত করো, ফেরেশতা নাই হয়ে গেলে তোমার ইবাদতও শেষ হয়ে যাবে। কোনো জিনদের ইবাদত যদি করো, জিনও শেষ হয়ে যাবে, তোমার ইবাদতও শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এক নাম্বার সিফাত আল্লাহ পাক বলে দিলেন আল হাই, কারণ আমি আল্লাহ হাই, কোনোদিন মরি না, এই কারণে ইবাদত হবে আমার। দুই নাম্বার আল কাইয়ুম, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাকের গোলামি এই কারণে করবা, কারণ আমি আল্লাহ হলাম কাইয়ুম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কি কাইয়ুম মানে কি জানেননি? যিনি নিজেই নিজে স্বয়ং সম্পূর্ণ, যিনি স্বকীয়, যিনি স্বতন্ত্রভাবে, যার ক্ষমতার জন্য মানুষের কাছে ধারস্থ হতে হয় না, এমন সত্তাকে বলা হয় কাইয়ুম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক হলাম কাইয়ুম, আমি আল্লাহ পাকের ইবাদত এই কারণে করবা, কারণ আমি আল্লাহ পাকের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতে হয় না, মানুষের ভোটের দরকার হয় না, পুলিশ শাসক এগুলো প্রশাসনের কোনো সাহায্য